খুবই খারাপ খবর, অন্নপূর্ণা ভাণ্ডারের আর আপনারা নতুন করে কোনো রকম আবেদন করতে পারবেন না, সেই অপশন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা আগে যেভাবে স্ট্যাটাস চেক করতেন অন্নপূর্ণা ভাণ্ডারে, সেই স্ট্যাটাস চেকও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সিটিজেন অপশনটা বা সিটিজেন যে পোর্টালটা ছিল সেটা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। তো কেন এই বিষয়টা করা হলো বা আদৌ পরবর্তী সময়ে আবারও অপশান আসবে কি না, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা বর্তমানে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো আপনারা যদি অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in সেই পোর্টালে যদি আপনারা যান, তো সেখানে যখনই আপনি প্রবেশ করবেন, সেখানে আগে যে আপনার সিটিজেন লগ ইনের যে অপশানটা ছিল, যেখানে ফোন নাম্বার দিয়ে ওটিপি বসিয়ে আপনারা লগ ইন করলে সেখানে আপনাদের হেড অফ দ্য ফ্যামিলির নাম, বেনিফিশিয়ারির নাম দেখাতো এবং স্ট্যাটাস কি আন্ডার এনকোয়ারি না পেন্ডিং না রিজেক্ট, হ্যাঁ, এই বিষয়গুলো দেখাতো। তো সেই যে সিটিজেন লগ ইন সেই অপশানটা কিন্তু আর সেখানে নেই, বা যেখান থেকে নতুন আবেদন করতেন সেই অপশানটাও কিন্তু আর নেই। আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন, শুধুমাত্র সেখানে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন অপশানটাই রয়েছে, অর্থাৎ অ্যাক্সেস এনকোয়ারি অফিসার আর অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার, এই দুটো অপশান সেখানে শো করছে। মানে শুধুমাত্র অফিসের স্টাফরা তারাই কিন্তু তাদের আইডি লগ ইন করে এবার থেকে আপনাদেরকে স্ট্যাটাস চেক করে বলে দিতে পারবে আপনার আবেদনটা কী পর্যায়ে রয়েছে, বা তারাই একমাত্র সমস্ত কাজগুলো করতে পারবে। আজকের দিন থেকে, আজকে আপনার 31শে জুলাই, তো আজকে আমরা যে সময় ভিডিও বানাচ্ছি সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি এই অপশানগুলো কিন্তু আর নেই। নতুন আবেদনও যদি কেউ না করে থাকেন, এখন যদি নতুন আবেদনও করতে চান, সেটাও কিন্তু আর আপনি করতে পারবেন না, সেই অপশানও কিন্তু আর নেই। তাহলে স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা আমি আপনাদেরকে বললাম, যে হয় আপনাকে পঞ্চায়েত অফিসে যেতে হবে, নইলে বিডিও অফিসে গেলে সবথেকে ভালো। সেখানেই একমাত্র ভেরিফাইং অফিসারের আইডি তারা লগ ইন করে সেখান থেকে একমাত্র সঠিকটা বলে দিতে পারবে যে আবেদনটা অ্যাপ্রুভড হয়েছে না রিজেক্ট হয়েছে না কী পর্যায়ে রয়েছে। বুঝতে পারলাম আপনাদেরকে। তো এবার অনেকেরই প্রশ্ন, ভবিষ্যতে কি তাহলে আর সেই আগের মতন অপশান দেবে না? তো আমার মনে হয় হয়তো ভবিষ্যতে দিলেও দিতে পারে আবারও নতুন আবেদনের অপশান বা স্ট্যাটাস চেকের অপশান। কারণ এই যে প্রসেস, এটা কিন্তু বলেছিল যে 3 মাস চলবে, মানে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন বা সমস্ত কিছু 3 মাস চলবে বলেছিল। মানে তার এখনও কিন্তু লাস্ট ডেট রয়েছে, আগস্ট মাসটা পুরোটা রয়েছে, ঠিক আছে? 30শে আগস্ট হচ্ছে লাস্ট ডেট। তো আগস্ট এখনও শুরু হয়নি, তার আগেই অপশান বন্ধ করে দিয়েছে। তার মানে মনে করা হচ্ছে যে হয়তো আবারও আগস্ট মাসে আগের মতন অপশানগুলো আবারও আসতে পারে। হয়তো এটা মাসের শেষ, এবারে টাকা ছাড়বে হয়তো আগস্টের শুরুতেই। সেই কারণে হয়তো ওনাদের সিস্টেমের বা সার্ভারের কিছু ওনারা পরিবর্তন করছে, সেই কারণে হয়তো সাময়িকভাবে এখন অপশান তুলে নিয়েছে, সেটাও কিন্তু হতে পারে। এবার আগস্ট মাসে যেটুকু খবর রয়েছে যে প্রথম সপ্তাহের দিকেই টাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে। যাদের যাদের আবেদন ভেরিফিকেশন হয়ে গেছে, যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে, এছাড়াও যারা জুলাই মাসে টাকা পেয়েছিলেন তাদের মধ্য থেকে যাদের নাম লিস্টে এসেছিল পুনরায় ভেরিফিকেশন করার জন্য, যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং যাদের নাম অ্যাপ্রুভড হয়ে গেছে, কেবলমাত্র তাদেরকেই এই আগস্ট মাসে টাকা দেবে। আগস্ট মাসে কিন্তু অনেকেই আগে টাকা পেয়েছেন যারা, তারা অনেকেই হয়তো টাকা প্রথমের দিকে নাও পেতে পারেন, কারণ এখনও অনেকেরই ভেরিফিকেশন বাকি রয়েছে। যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় তাহলে পেয়ে যাবেন। আর যারা জুলাই মাসে টাকা পেয়েছেন তাদের মধ্যে থেকে যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কেবলমাত্র যোগ্যদেরকেই রাখা হচ্ছে। সুতরাং জুলাই মাসে অনেকে টাকা পেয়েছিলেন, এরকম অনেকেই থাকবেন যারা আগস্ট মাসে কিন্তু টাকা পাবেন না, তারা অযোগ্য হওয়ার জন্য তাদের নাম কিন্তু বাদ দিয়ে দেবে। এবার এখানে একটা অনেকেরই প্রশ্ন রয়েছে, আপনারা যারা টাকা পাননি তারা কি তাহলে যে পিছনের যে 2 মাসের টাকা পাননি, সেই 2 মাসের টাকা 3,000 3,000 6,000 টাকা প্লাস আগস্ট মাসে 3,000, মানে মোট 9,000 টাকা কি আপনাদেরকে দেবে? অনেকেরই প্রশ্ন। না, সেরকম কোনো ব্যাপার নয়। আপনাদেরকে যে মাসে টাকা দেবে কেবলমাত্র সেই মাসেরই টাকা দেবে। অ্যাডভান্স বা পিছনে যে বাকি রয়ে গেছে সেই টাকা কিন্তু আপনাদেরকে আর দেবে না সরকার। বুঝতে পারলাম। সুতরাং আগস্ট মাসে যদি টাকা ঢোকে আপনাদের, তাহলে 3,000 টাকাই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এবার আপনি টাকা পাবেন কি পাবেন না সেটা চেক করার জন্য আর আপনারা নিজেরা কিচ্ছু চেক করতে পারবেন না, আপনাদেরকে বিডিও অফিসে যেতে হবে। সঙ্গে আপনাদের যে আবেদন করেছিলেন তার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সেই যেটা প্রিন্ট বার করেছিলেন সেই নাম্বারটা নিয়ে যেতে পারেন। আধার কার্ড থাকলে আধার কার্ড নিয়ে যাবেন, ওনারা সেখান থেকে চেক করে বলে দিতে পারবে আপনার আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে না কী পর্যায়ে রয়েছে। বুঝতে পারলাম।
তো বর্তমানে এটুকুই আপডেট। আপনাদের কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।